কালবের জ্ঞানই 1 নম্বর জ্ঞান। এই কারণে যে কালবের জ্ঞানে মুক্তি পাওয়ার জ্ঞান, কালবের জ্ঞানে ওলিয়া আল্লাহ গাউস কুতুব হওয়ার জ্ঞান। কালবের জ্ঞানই হচ্ছে সত্য। কালবের জ্ঞান দিয়ে কোরআন হাদিস বোঝা যায়, কালবের জ্ঞান ছাড়া কোরআন হাদিস জীবনে বোঝা যাবে না। কেননা এই কালবের মধ্যে থাকে আল্লাহ রাসূলের বারমখানা হচ্ছে কালবে। আল্লাহ রাসূল মুমিনের কালবের মধ্যে বসবাস করে। মুমিনের কালবে হচ্ছে কোরআন শরীফও বসবাস করে, মুমিনের কালবে হাদিস শরীফও বসবাস করে। মুমিনের কালবে হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ। মুমিনের কালবে ঈমান বসবাস করে। মুমিনের কালবে ইলম জ্ঞান বসবাস করে। মুমিনের কালবে তাকওয়া বসবাস করে। মুমিনের কালবে হচ্ছে ইখলাস বসবাস করে। মুমিনের কালবে সওয়াব বসবাস করে। মুমিনের কালবে বেলায়েত বসবাস করে। হ্যাঁ, মুমিনের কালবে এই সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি জগতে যত খাজানা আছে, আল্লাহর সৃষ্টি জগতে যত দামি দামি জিনিস আছে, সমস্ত কিছুই মুমিনের কালবে বসবাস করে। এই জন্য কালবের জ্ঞান হচ্ছে 1 নম্বর জ্ঞান। কালবের জ্ঞান হচ্ছে মুক্তি পাওয়ার জ্ঞান। কালবের জ্ঞান হচ্ছে নাজাত পাওয়ার জ্ঞান। কালবের জ্ঞান হচ্ছে ওলি আল্লাহ হওয়ার জ্ঞান। কালবের মধ্যেই বেলায়েত থাকে। বেলায়েত কোথায় থাকে? মুমিনের কালবে। হাতে পায়ে চোখে নাকে বেলায়েত থাকে না, মুমিনের কালবে বেলায়েত থাকে। অতএব সেই কালবকে সাধন করতে হবে। কালবের সাধনে আসল সাধন। সেই কালবে মুক্ত করতে হবে। সেই কালবেই আল্লাহ রাসূল যেন আমাদের ঈমান জারি করে দেয়। সেই কালবের মধ্যে যেন আমরা সমস্ত কিছু পেতে পারি, আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বাণী শেষ করছি। আমা আলাইনাল বালাগ।